السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد. وقال الله تعالى: أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: خالف اليهود والنصارى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ডিসেম্বর মাস এবং এই মাসে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কের জের ইত্যাদি সবকিছু মিলিয়ে মাতৃভূমি এবং আমাদের বাংলাদেশে মুসলমানদের অবস্থানের প্রয়োজনীয়তা, এইসব বিষয় নিয়ে কথা আমরা বলতেছিলাম। মাতৃভূমি বিষয়ক কোরআনে কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা, বাণী ইত্যাদি বিষয়ে আপনাদের সামনে আমরা কথা বলেছি। এমনিতে ইসলামের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা অনুযায়ী মৌলিক চিন্তাধারায় তো মুসলমানদের জন্য সারা বিশ্বের সব মুসলমানদের ভূখণ্ড এক, এটাই মুসলমানদের ঐতিহাসিক আদর্শ, খেলাফতকালীন সময়ের দৃষ্টান্ত। তবে আমাদের এই সময়ে আমাদের দেশে যে ভৌগোলিক অবস্থান এবং যেইভাবে ভাগ করা হয়েছে সেসব মিলিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষজন হিন্দু, তো সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ লোকজনের ব্যাপারে এদের থেকে আমাদের দূরে থাকা, আমরা খুব আশঙ্কা করছি না ওরকম যে আমাদের দেশ দখল হয়ে যাইতেছে, আমরা কিছু করা লাগবে। যেহেতু আলাপ উঠছে, এই কারণে আমাদের কি কারণে বাংলাদেশের মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করা উচিত, সেই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। আমাদের এই দেশের যখন দেশ ভাগ হয়, সেই দেশ ভাগ হওয়ার সময় সেই দেশ ভাগের যে মৌলিক চিন্তা ছিল, সেই চিন্তাটা ছিল
ব্রিটিশরা যখন বহু বছর এই দেশ শাসন করছে, শাসন করার পরে 1947-এ তারা বিদায় নিল। বিদায় নেওয়ার পরে দুই ধরনের চিন্তাধারা মানুষের ভিতরে ঢুকলো। একটা হইল যে এতদিন পর্যন্ত ব্রিটিশরা যেই জায়গাটা শাসন করছে, এই পুরা জায়গাটা একটা দেশে, ভারতবর্ষ। তো ব্রিটিশরা গেছে, এখন এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের সব মানুষ একসাথে বসবাস করে। এরা যেই ধর্মের হোক যাই হোক, এরা মিলে ঝিলে একসাথে বসবাস করবে। ব্রিটিশরা বিতাড়িত হয়েছে, স্বাধীনভাবে এরা এখন বাস করে। এটা হইল একটা চিন্তা। আর একটা চিন্তাধারা তৈরি হইল যে না, ধর্মে ধর্মে সংঘাত হইতে পারে, এজন্য প্রধান দুইটা ধর্ম যেহেতু ইসলাম আর এখানে মুসলমানরা বাস করে, আর হিন্দুরাও থাকে, বাকি অন্য ধর্ম থাকলে এরা টুকটাক, মৌলিকভাবে হিন্দুরা আছে আর মুসলমানরা আছে। এই দুইটা দলের জন্য দুইটা দেশ দিয়ে দেওয়া হোক, মুসলমানরা এক দেশে বাস করবে আর হিন্দুরা আরেক দেশে বাস করবে। তো মুসলমানরা এক দেশে, হিন্দুরা আরেক দেশে, এই যে ভাগ করা হইল, এই ভাগের প্রেক্ষিতে পাকিস্তান দুই পাশে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, দুই দিকে দুইটা ভাগ হইল। আর মাঝখানে ভারত, ইন্ডিয়া, তারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, এরা একটা ভাগে থাকলো। তো এই যে ভাগটা হইল, এই কথাটা আমরা শুরু থেকে যেই কথাটা বলে আসছিলাম, এই জিনিসটাই এখানে করা হয়েছে যে ভাগাভাগির সময় এই ফয়সালা হয়েছে যে একসাথে দুই ধর্মের মানুষ থাকলে ঝামেলা বাঁচবে। তো সেই ঝামেলার আমরা বড় নজির দেখতে পাই। সেটা হলো ভারতের মধ্যে মুসলমান কিছু আছে, ঢুকছে, এরা সংখ্যায় অনেক মুসলমান, ভারতীয় জনসংখ্যার তুলনায় কম, কিন্তু আলাদা করে হিসাব করলে বহু মানুষ। তো এই যে ভারতের মুসলমানরা হিন্দুদের ভিতরে যারা ঢুকে আছে, আপনারা জানেন, এই ইতিহাস জানার দরকার নাই, 2-3 দিন আগেও ঘটছে, ভারতের নাম করা এক মসজিদ ভেঙে ফেলা হয়েছে, এই 2-3 দিন আগে ঘটনা। ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে, সেটা তো জলজন্ত স্মৃতি। আর আলোচনায় আসে না ওরকম বহু মসজিদ, এরা একটু ভালো সুন্দর পজিশনের কোনো মসজিদ, মুসলমানরা যেটা খুব আগ্রহী ওরকম মসজিদে পাইলে এদের একটা নীতি ছিল যে এরা হিস্টোরি টানা শুরু করে, যে এই জায়গাটা একসময় মসজিদ আছিল না, হিন্দুদের জমি আছিল বা মন্দির আছিল, কি আছিল, এই নাম, এই লাইনে গেলে তো সবই ভাঙ্গা পড়ব। কারণ এই অঞ্চলটা যেহেতু একসময় মুসলমানরা বাস করতো না, বহু আগে মুসলিমরা বাস করতো, কিছু না কিছু মুসলিমদের ছিলই। আবার এখন যারা হিন্দুদের জায়গা, ওগুলো হিসাব করলেও ঠিক তো দ্রুপ মুসলমানদের ঐতিহ্যবাহী দিব, কারণ এক সময় এখানে মুঘলরা শাসন করতো, সারা এই মুসলমানরা শাসন করতো, মুসলমানদের ক্ষমতা ছিল। তো ইতিহাস ঘাটলে একটার পরে একটা বাইরে হইব, এক সময় ছিল এই ধর্মের, আরো আগে গেলে অন্য ধর্মের, তারও আগে গেলে আবার আরেক ধর্মের। তো এই ধরনের ইতিহাস টেনে টেনে মসজিদগুলি ভেঙে ফেলা হইতেছে, মুসলমানদেরকে প্রকাশ্যে ইবাদত করতে দেওয়া হয় না। এরপরে জরুরি ইবাদতের ছাড়াও প্রয়োজনীয় যেগুলো আমরা মুসলমানরা সানন্দে করতে পারি, আপনারা জানেন ওইখানে ঈদের সময় এরা গরু জবাই করতে পারে না, মুসলমানদের সংসদ সদস্যকে পর্যন্ত রাস্তায় কুপিয়ে হত্যা করছে, কোনো বিচারও হয়েছে না। এবং নজির ভারতের মধ্যে প্রচুর আছে, যেগুলোর দ্বারা আসলে আমরা বহু সময় এটা বলছি যে যেই কোনো ধর্মের মানুষজন যদি তাদের সঠিকভাবে ধর্ম পালন করতে চায়, এই ইসকন নিয়ে আমরা বলছিলাম যে ইসকন এরা তাদের ধর্ম পালন করতে চায়, দাওয়াতি কাজ করতে চায়। কোনো দল যদি তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে চায়, দাওয়াতি কার্যক্রম প্রচার করতে চায়, তাহলে অন্য ধর্মরে বাধা দিতে হবে। এটাই হলো ধর্মের
সব ধর্মের মূল কথা, যে তোমার ধর্মরে তুমি সেরা বানাও। সেরা বানাইতে গেলে অন্য ধর্মকে রুখে দিতে হবে, তাদের পদযাত্রা থামাইয়া দিতে হবে। তো এই জন্যই আসল বাস্তবতা এটাই যে কোনো ধর্মের লোকজন যেই জায়গায় পাওয়ারই হয় ওই জায়গার লোকজন এখানে পাওয়ার দেখাবে, এটা ধর্মেও এটারে বলে। এই জন্য আমাদের মুসলমানরা দুইটা নীতিও পালন করি আমরা, ভারতে আর বাংলাদেশে আমরা বরাবর বলি যে এই বাংলাদেশে কোনো ধর্মনিরপেক্ষতা এটা থাকতে পারে না। আবার এই আমরাই ভারতের ব্যাপারে আবার আবেদন জানাই যে ভারতে ধর্মনিরপেক্ষ হোক, কারণ ভারতে যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে মুসলমানদের সমস্যা, আর বাংলাদেশে ধর্মনিরপেক্ষ হইলেও মুসলমানদের সমস্যা। দুই জায়গাতেই মুসলমানদের সমস্যা যেন না হয়, এটা আমাদের মুসলমানদের দাবি। এই কারণে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি, এটা আমাদের ধর্মীয় তাগিদেই করি। কারণ যতই মুখে মুখে দাঁড়াই মানুষের রাজনৈতিক কিছু বুলি আছে, এগুলোর কারণে মানুষজন সব ধর্মের সমান অবস্থান, সহাবস্থান, সব ধর্ম সমান ভাবে চলবে এগুলি বলা হয়। কিন্তু যে কোনো মুসলমানদের চাওয়া এটাই হইব যে আমার ধর্ম এই দেশে বিজয়ী থাকুক, আমার ধর্মের মানুষ বেশি হোক, আমার ধর্মের কালচারগুলি এই দেশের জায়গায় জায়গায় প্রসারিত হোক, এটা যে কোনো মুসলমানের ধর্মীয় চাওয়া। তো এই কারণে দুই ধর্মের মানুষজন এক জায়গায় থাকলে সমস্যা। এই কারণে এই খুব আমরা সমস্যাকর পরিস্থিতিতে আছি। এই কয়েকদিনের মধ্যে ভারতের সাথে কিছু হয়ে যাবে, আপনারা রেডি থাকেন যুদ্ধের জন্য, এইরকম আশঙ্কা থেকে না। আমরা বলতেছি যে কোনো না কোনো এক সময় হইতে পারে এই দেশে যুদ্ধ, কোনো না কোনো সময় ভারতের সাথেই যুদ্ধ বাঁচতে পারে। ভারতের সাথে যুদ্ধ বাঁচলে আমরা যারা ভালো নিয়তে এই যুদ্ধে শরিক হইব, আমাদের নিয়ত এটা থাকবে যে ভারতের মধ্যে মুসলমানরা যেন অন্তর্ভুক্ত না হয়, এই জন্য আমরা লড়াই করব। ভারতের মধ্যে মুসলমানরা অন্তর্ভুক্ত হইলে মুসলমানদের বহু ইবাদত বন্দেগী এগুলি করা থেকে বিঘ্নতা তৈরি হবে, এটা একটা ব্যাপার। এবং আমাদের দেশেও যেহেতু এখন আলাপ উঠছে, এই জন্য আমাদের দেশেও কোনো ধরনের মুসলমানরা যেন ইসলাম পরিপূর্ণ মানতে পারে এই স্বাধীনতা দেওয়া উচিত। এই স্বাধীনতার জন্য সব ধর্মকে যদি পরিপূর্ণ স্বাধীনতা দিতে চান, তাহলে যারা বলেন রাজনৈতিক কর্মকাণ্ড যারা পরিচালনা করতেছেন এদের জন্য খুব বিপদ। এই বিপদে পড়ুক আর না পড়ুক, মুসলমানদের মনের দাবি, মুসলমানদের স্বাধীনতা এগুলি আসলে দিতে হবে, এটা আমাদের সব মুসলমানের দাবি হওয়া উচিত। যেমন মনে করেন আমরা আল্লাহ তাআলার কোরআনে কারিমে আইন দেওয়া আছে, মুসলমানদের জন্য নির্ধারিত আইন বাতলে দেওয়া, যে ইসলামের মধ্যে এই নিয়ম। এই জন্য মুসলমানরা অন্তত দুইটা ধারা চালু থাকুক এই দেশে আইনের, যে কোনো মুসলমান যদি চায় যে ইসলামী যে নীতি নির্ধারণ আছে, ইসলামের যে আইন কানুন আছে, সেই আইন কানুন অনুযায়ী আমাদের এই মামলার বিচার হোক, তাহলে অন্তত এই লাইনে যারা চলতে চায় এরা যেন চলতে পারে এইভাবে। আইনের দুইটা ধারা ঠিক আছে, আইনের পুরাপুরি পাল্টায় সব মানুষকে এই আইনে নিয়ে আসলে এটা আমাদের মনের চাওয়া হইলেও এটা হয়তো হবে না, এটা পাওয়াটা একটু কষ্টকর, অনেক বেশি আশা করা। কিন্তু যেই মুসলমানরা চায় যে আমরা আদালতে মামলা করলে আদালত আমাদের বিচার করবে ইসলামী আইন অনুযায়ী, কারণ মুসলমানরা যদি ইসলাম ধর্ম পালন স্বাধীনতা দেওয়া হয় মুসলমানদেরকে, তাহলে স্বাধীনতার তো অন্তর্ভুক্ত এটাও যে আমরা যদি চাই যে আমরা আমাদের গায়ে ঝামেলা পাচ্ছে, এই গায়ে ঝামেলার নিরসন আমরা ধর্মীয় আইনে চাই। তো ধর্মীয় আইনে যদি আমাদের এই মামলা নিরসন করা যায়, তাহলে এটা আমরা বলতে পারবো যে আমাদেরকে আমাদের ধর্ম অনুযায়ী আমাদেরকে চলতে দিচ্ছে। তো ধর্ম অনুযায়ী মানুষজন চলার জন্য সব ক্ষেত্রে যেন মানুষজন ধর্ম পালন করতে পারে এই বন্দোবস্ত যেন করা হয়। এখন যেহেতু একটা টালমাটাল অবস্থা, অথবা এটাকে বলতে পারেন আপনারা এই সংস্কার করা হইতেছে সবার দাবি, এই জন্য মুসলমানদের উচিত এই দাবিগুলি তোলা, নাইলে মুসলমানরা প্রচুর পরিমাণে অপরাধে লিপ্ত হয়, যাই না হোক, জানা অজানায় মানুষজন অপরাধে লিপ্ত হয়। এটা এত বড় অপরাধ, কোরআনে কারিমে এই অপরাধটাকে বিচার ব্যবস্থায় কোরআনের আইন, আল্লাহর আইন ছাড়া অন্য কারো কাছে আইন চাওয়া, এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে বলা আছে। একবার দুইজন লোক ঝগড়া লাগছিল নবীর যুগে, দুই লোকেই ঝামেলাপূর্ণ ছিল। একটা ছিল ইহুদি,
আর আরেকটা ছিল মুনাফিক। তো ইহুদি আর মুনাফিকে ঝগড়া লাগার পরে এরা ঠিক করলো যে আমরা বিচারের জন্য যাই, আমাদের এই ঝগড়া নিরসনের জন্য এখন বিচার কে করে দিবে, কে বিচার করে দিবে। এই জন্য এই ইহুদি বলল যে আমরা নবীর কাছে যাই। তো নবীর কাছে গিয়ে বিচার চাইব, আমাদেরকে সমাধান করে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান চাওয়ার পরে একটা সমাধান দিলেন। আর এই মুনাফিক কইল যে আমরা কাব ইবনে আশরাফের কাছে যাই। কাব ইবনে আশরাফ ওই সময়ের বড় ইহুদিদের পণ্ডিত। ইহুদিদের যে কিতাব আছে সেই কিতাব অনুযায়ী সে বিচার করে দিবে। কাব ইবনে আশরাফের কাছে গেল। তো দুইজন দুই লাইনে গেল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাকে এমনভাবে প্রতিহত করছেন এই ব্যাপারটাকে, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। কি আশ্চর্য, আপনারা কি এগুলি দেখতেছেন না? এই সমাজে কি চলতেছে? মানুষের মধ্যে একজন মানুষ আছে, কিছু মানুষ, এরা যখন যায় ঝামেলায় পড়ে, কোনো ধরনের সমস্যা বাজে, এরা এই তাগুতের কাছে বিচার নিয়ে যায়। তাগুত মানে এখানে কাব ইবনে আশরাফকে বোঝানো হয়েছে। বড় অপরাধী যারা, দাগী, যারা আল্লাহর সংবিধান রচনা করে আর কি, কোরআনের বিরুদ্ধে সংবিধান প্রণেতা যারা, এদেরকে তাগুত বলা হয়েছে। এই সংবিধান প্রণয়ন করে বসে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, ওই সব হুকুমদাতাদের কাছে বিচার লয়া যায়। অথচ স্পষ্ট সবাইরে বলা হয়েছে ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, সবাইরে এই কথা বলা হয়েছে, সব মুসলমানকে, যে এদের বিচার নিবাত পরের কথা। এদের বিচার যখন কোর্টে দেওয়া হইব এই অনুযায়ী কোনো ফায়সালা, তখন তোমরা বলবা যে এইটা ফায়সালা আমাদের না। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, এগুলোকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে। তাইলে প্রচুর জিনিসপত্র এখানে, অনেক আইন কানুন এগুলি আছে যেগুলি কোরআনের সাথে স্পর্শ সাংঘর্ষিক। এই জন্য আমাদের সব মুসলমানদের আমরা যেই দাবি তুলব, আশা করি এখন যে কোনো সবাই চাইলে মানুষের দাবিগুলি পূরণ করার একটা ব্যবস্থা হয়েছে। এই জন্য আমাদের মানুষজনের, এই মুসলমানদের এই দাবির প্রতি যাওয়া উচিত যে আমরা প্রত্যেকেই, আমরা যেমন ধর্ম অনুযায়ী আমরা ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগী করি, ধর্ম অনুযায়ী আমরা সব কিছু করতে চাই, সব কিছু ধর্ম অনুযায়ী করতে চাই। এইটা যদি কেউ চায়, সে যেন করতে পারে, এই পরিবেশ তৈরি করা হোক। তো এই পরিবেশ তৈরি করতে হইলে সর্বত্রই সেই পরিবেশ কায়েম করতে হইব। ব্যক্তি জীবনে মানুষজন, মুসলমানরা ইবাদত করতে পারতেছে, সেটার যেমন ব্যবস্থা রাখতে হবে। ইসলামী আইন অনুযায়ী কেউ যদি চায় যে আমাদের এটার নিরসন করা হোক, সেই নিরসন যেন এই ব্যবস্থায় হয়, এই স্বাধীনতাটুকুও দিতে হবে। তাহলেই আসলে সব ধর্মের মানুষজনের স্বাধীনতার কথা যারা বলে, তাদের মুসলমানরা স্বাধীনতা পাইছে, মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করতে পারতেছে, এটা বলে গণ্য হবে। না হইলে স্বাধীনতা এগুলি আসলে এইগুলো মুখের কথাই থাকবে। স্বাধীনতা আসলে, আমি যদি আমার ধর্ম পালন 100 ভাগ করতে না পারি, তাহলে এটাকে স্বাধীনতা বলে না। এই জন্য 100 ভাগ ধর্ম পালন আমরা করতে পারি, এই ব্যবস্থা সর্বত্র করা হোক। এই স্বাধীনতার সময়ে, এই মাসে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল, এই বিজয়ের মাসে আমরা ইসলামের এই বিজয়, অন্তত যেই মুসলমানরা বিজয়ী হয়ে এই দেশে থাকতে চায়, তাদেরকে যেন এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়া হয়। এই জন্য আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই দেশের স্বাধীনতা এবং এই দেশের মুসলমানরা যেই কারণে ভাগ হয়েছিল, ভারতের হিন্দুদের সাথে থাকতে রাজি না হয়ে আলাদা হয়ে গেছিল, সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করে যেন আমরা স্বাধীনভাবে এই দেশে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই একটু আগে আমরা মসজিদে আসব। আমরা 1:30টার ভিতরে যেন নামাজ দাঁড়ানো যায়, এই জন্য আমরা অন্যান্য সময় একটু 40 ইত্যাদি সময় আমরা একটু দেরি হইতো। দিন যেহেতু ছোট, আপনারা সহযোগিতা করলে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। আপনারা তাড়াতাড়ি আসবেন, আমরা 20-এর মধ্যে আলোচনা শেষ করে এরপরে বাকি যেটুকু সময় লাগে শর্টকাট নামাজে দাঁড়ায় যাব। আপনারা সবাই তাড়াতাড়ি অন্যান্য সময় থেকে 10-15 মিনিট আগে মসজিদে চলে আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান। সামনে সবাই জায়গাগুলি পূরণ করি, তারপরে সুন্নতে দাঁড়াই।